আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্স কর্নার থেকে আমি রোমান আহমেদ আছি তোমাদের সাথে। এসএসসি 2025 ব্যাচের পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য হচ্ছে সাধারণ গণিত 9.1 থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন সমাধান নিয়ে আসলাম। তো অবশ্যই হচ্ছে ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, যাতে করে প্রপারলি একটা কনসেপ্ট তৈরি হয়। ওকে, তাহলে হচ্ছে ফার্স্ট অফ অল আমি প্রশ্নটি নিয়ে আগে হচ্ছে অ্যানালাইসিস করব। কারণ হচ্ছে আমি তোমাদের সবসময় একটা কথাই বলি যে প্রশ্ন অ্যানালাইসিস ব্যাপারটা হচ্ছে যদি তোমরা বুঝতে না পারো সেক্ষেত্রে হচ্ছে কোনোভাবেই কিন্তু ম্যাথে হচ্ছে ভালো করা পসিবল না। দ্যাটস ওয়াই আগে হচ্ছে আমাদের প্রশ্নটা অ্যানালাইসিস করা বিষয়টি এটা ক্লিয়ারলি বুঝতে হবে। মানে প্রশ্নের প্যাটার্নটা আমাদের ধরে নিতে হবে যে এই প্রশ্নটি আমার কি মূলত আননোন প্রশ্ন, নাকি হচ্ছে আমি যে প্রশ্নটি টেক্সট বুক থেকে আমি যেই ম্যাথগুলো করেছি সেগুলোর ভিতরে কিনা, বা কিভাবে চেঞ্জ করা হয়েছে, এই সম্পূর্ণ বিষয়টি আয়ত্ত করতে পারলেই কিন্তু হচ্ছে ভালো একটা মার্কস ক্যারি করা যাবে। দ্যাটস ওয়াই আগে হচ্ছে আমাদের প্রশ্নটি অ্যানালাইসিস করা শিখতে হবে, বা প্রশ্নটা অ্যানালাইসিস করে বিস্তারিত জানতে হবে। ওকে, তাহলে হচ্ছে আমি একটু প্রশ্নটা আগে একটু দেখিয়ে নিচ্ছি তোমাদের। দেখো, এখানে উদ্দীপক মূলত হচ্ছে দুইটি দেয়া আছে, 1 আর 2। এখানে বলা আছে cot to the power 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়েশন হচ্ছে 1। ওকে, দেন পি ইকুয়েশন হচ্ছে sec a এবং কিউ ইকুয়েশন হচ্ছে tan a। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের উদ্দীপক। আচ্ছা, দেন কতে বলা হয়েছে tan থিটা যদি 4/5 হয় হলে সাইন থিটা এর মান নির্ণয় করো। খতে বলা হয়েছে 1 হতে, মানে 1 নং যে উদ্দীপকটা, এই উদ্দীপক হতে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a মাইনাস 1 ইকুয়েশন 0। আচ্ছা, আর গতে বলা হয়েছে 2 নং হতে, উদ্দীপক 2 থেকে p প্লাস কিউ ইকুয়েশন হচ্ছে 2/5 হলে p মাইনাস কিউ এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নটি মূলত দেখে নিলাম। এখন আরেকটু কথা আমি তোমাদের বলি, সেটা হচ্ছে এখানে আমি কিন্তু ম্যাথগুলো সলভ করার পরে আমি তোমাদের হচ্ছে সম্পূর্ণ দেখিয়ে দেব যে এই ম্যাথগুলো মূলত হচ্ছে এই যে 9.1-এর যে আমি আগেও হচ্ছে দুইটি সৃজনশীল প্লাস হচ্ছে ওই চ্যাপ্টারের যে ইম্পর্ট্যান্ট ম্যাথগুলো সেগুলো হচ্ছে আলোচনা করেছি এবং সম্পূর্ণ কভার করেছি। তো এই ম্যাথগুলো মূলত হচ্ছে তোমাদের যেগুলো করানো হয়েছে প্লাস হচ্ছে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো সেখান থেকে কিভাবে ঘোরানো হলো, বা ঘুরিয়ে দিয়েছে কিনা, বা একইভাবে দিয়েছে কিনা, সব আমি বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই হচ্ছে মনোযোগ সহকারে দেখবে। আচ্ছা, তাহলে আমরা ক প্রশ্নটি আগে একটু সমাধান করার চেষ্টা করি। তাহলে ক, এখানে কতে আবার একটু প্রশ্নটা দেখি। tan থিটা 4/5 হলে সাইন থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, এখানে আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে এই যে ক প্রশ্নটি, এটা কিন্তু মূলত হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট। এমসিকিউ, হ্যাঁ, এটা কিন্তু এমসিকিউ তো আসে, এই ধরনের ম্যাথ কিন্তু এমসিকিউ তো আসে। কিন্তু এমসিকিউর প্রসেসটাও আমি দেখাবো, এবং হচ্ছে সিকিউর যে এখানে ডিটেলসটা করে দেবো সেটা হচ্ছে ক্লিয়ারলি দেখে নিবে। ওকে, তাহলে শুরু করা যাক। ক প্রশ্নটি হচ্ছে আমরা এখানে উঠিয়ে নেই। ক, আচ্ছা, ক হচ্ছে এখানে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে tan থিটা ইকুয়েশন হচ্ছে 4/5। আচ্ছা, আমাদের মান এখানে কি বের করতে বলা হয়েছে আমি একটু পাশে লিখে নিচ্ছি। এখানে মানটা বের করতে বলা হয়েছে সাইন থিটা এর মান। সাইন থিটা ইকুয়েশন হচ্ছে ইকুয়েশন হচ্ছে কোশ্চেন মার্ক। ওকে, তাহলে এই অঙ্কটি করার জন্য দেখো এমসিকিউর প্যাটার্নটাও কিন্তু আমি এখানে দেখিয়ে নেব।
এই অঙ্কটি করার জন্য মূলত হচ্ছে তোমার ওই যে আমি আগেও আলোচনা করেছি সমকোণী ত্রিভুজটির দ্বারস্থ আমাদের এখানে হতে হবে। হ্যাঁ, এখন এই সমকোণী ত্রিভুজের ভিতরে ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো সেগুলো হচ্ছে আমাদের কিন্তু আগেই ক্লিয়ার আছে। আচ্ছা, তো আমি ওই যে ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো সেগুলো সম্পর্কে আমি তোমাদের হচ্ছে এখন একটু ওইটা মনে রাখার জন্য একটা ছন্দ আছে, সেই ছন্দ প্রক্রিয়াটাও আমি একটু দেখিয়ে নিচ্ছি কীভাবে হচ্ছে তোমরা মনে রাখতে পারো। দেখো এখানে হচ্ছে ছন্দটা হচ্ছে মূলত এভাবে যে সাগরে লবণ অনেক, বা সাগরে লবণ আছে অনেক। আচ্ছা, গেল। তারপর হচ্ছে এখন সাগরে লবণ অনেক, এইটা থেকে আমি একটু দেখাচ্ছি। দেখো সাগরে এখানে এই যে এটা দিয়ে আমরা বলতে পারি সাইন থিটা। ওকে, সাইন থিটা। তাহলে এই যে এখানে লবণের হচ্ছে ল দিয়ে আমরা বলতে পারি হচ্ছে লম্ব, আর অতিভুজ এখানে অনেকের দিয়ে এটা দিয়ে বলতে পারি অতিভুজ। তাহলে জিনিসটা এখানে কি দাঁড়ায়? এখানে দাঁড়ায় হচ্ছে যে সাইন থিটা ইকুয়েশন হচ্ছে লম্ব বাই হচ্ছে অতিভুজ। ওকে, এখন এই যে দেখো এইটার বিপরীতটা কি আছে? সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তাহলে কোসেকটা হচ্ছে কি হবে? এখান থেকে শিখে নাও। কোসেক হচ্ছে বিপরীত, যেহেতু তার মানে কি এই যে এটার বিপরীতটা, তার মানে অতিভুজ বাই হচ্ছে লম্ব। আই থিঙ্ক বুঝতে পেরেছো যে সাগরে লবণ অনেক। আচ্ছা, তাহলে এখানে সাগর বলতে এখানে আমরা দিয়ে আমরা হচ্ছে সাইন থিটা মনে রাখবো, ল দিয়ে হচ্ছে লম্ব, আর দিয়ে হচ্ছে অতিভুজ। তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব অতিভুজ, সাইনের বিপরীত এটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি বিপরীত। হ্যাঁ, বিপরীত। তো বিপরীত হচ্ছে কোসেক থিটা অতিভুজ বাই লম্ব। আচ্ছা, তারপর হচ্ছে কি, তারপর বলতে পারি যে কবরে ভূত অনেক। আচ্ছা, কবরে ভূত অনেক, এখানে আমরা দিয়ে আমরা বলতে পারি কস থিটা। এটা জাস্ট মনে রাখার জন্য একটা ছন্দের প্রক্রিয়া। আচ্ছা, এখানে দিয়ে আমরা বলতে পারি ভূমি, এবং দিয়ে এখানে বলতে পারি অতিভুজ। আচ্ছা, তাহলে এখানে মূলত কি দাঁড়ায়? এখানে দাঁড়া হচ্ছে কস থিটা ইকুয়েশন হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এখন দেখো সাইনের বিপরীত যেহেতু কোসেক, তাহলে কজের বিপরীত কি? কজের বিপরীত হচ্ছে আমরা কি লিখতে পারি? কজের বিপরীতটা হচ্ছে সেক থিটা। তাহলে সেক থিটাটা কি হবে? সেক থিটা হচ্ছে অতিভুজ বাই হচ্ছে ভূমি, অতিভুজ বাই হচ্ছে ভূমি। এগুলো কিন্তু তোমাদের হচ্ছে মনে রাখার জাস্ট কৌশলগুলো। হ্যাঁ, তো এইগুলো যদি না বুঝতে পারো তাহলে কিন্তু হচ্ছে কি বলবো, একবারে মুখস্থ বিদ্যার কথা যদি আমি বলি সেটা তো অ্যাকচুয়ালি যায় না। কারণ হচ্ছে মুখস্থ বিদ্যা এটা তো তোমার হচ্ছে ম্যাথের ক্ষেত্রে মুখস্থ করে কতটুকুই বা রাখা যায়। দ্যাটস ওয়াই হচ্ছে তোমাদের এই কৌশলগুলো অবলম্বন করে যদি তোমরা শিখো তাহলে ইজিলি হচ্ছে যে কোনো ম্যাথের অ্যান্সার করা যাবে। ওকে, তাহলে আমরা এখানে জানলাম কি কবরে ভূত অনেক মানে কস থিটা, ভূমি বাই অতিভুজ ভূমি। তাহলে কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, অতিভুজ বাই হচ্ছে ভূমি, মানে এটার বিপরীতটা। ওকে,
তাহলে লাস্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে কোনটা, যে লম্বা টেরাভূত। ছন্দগুলো একটু হাস্যকর লাগতেছে, তাই না? আচ্ছা, লম্বা টেরাভূত, এখানে লম্বা দেখো, আচ্ছা সরি, এখানে আমাদের হচ্ছে এটা একটু বিপরীতভাবে, মানে হচ্ছে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, লম্বা ভূত। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, টেরা বলতে এখানে টদি হচ্ছে আমরা এটা বলতে পারি টেন থিটা, হ্যাঁ, আর ল দিয়ে এখানে আমরা বলতে পারি লম্ব, আর এখানে ভূ দিয়ে আমরা বলতে পারি হচ্ছে ভূমি। তাহলে মূলত কি দাঁড়ায়, টেন থিটা ইকুয়েশন হচ্ছে কি দাঁড়াচ্ছে এখানে, লম্ব বাই হচ্ছে ভূমি। আচ্ছা, তাহলে এখন এই টেনের বিপরীত কি আছে, টেনের বিপরীত হচ্ছে, বিপরীত মানটি কি, বিপরীত মান হচ্ছে কট থিটা। তা কট থিটা কি দাঁড়াবে, ভূমি বাই লম্ব, যে ভূমি বাই হচ্ছে লম্ব। আচ্ছা, এগুলো হচ্ছে মূলত ছন্দ দিয়ে মনে রাখার বিষয়টা। তাহলে আমরা এটা দেখো ইজিলি মনে রাখতে পারি কি, সাগরে লবণ অনেক, তারপর হচ্ছে কবরে ভূত অনেক, তারপর হচ্ছে টেরা লম্বা ভূত। ক্লিয়ার? মাত্র জাস্ট 3টা সেন্টেন্স দিয়ে তুমি হচ্ছে একবারে ত্রিকোণমিতিক অনুপাতে যে সূত্রগুলো সব ক্লিয়ারলি মনে রাখতে পারবে। আচ্ছা, তাহলে এইটা আমি এখানে এই সূত্রগুলো লেখার কারণ হচ্ছে, এই যে আমি ক প্রশ্নটি যখন সলভ করতে যাচ্ছি এখানে কিন্তু ওই বিষয়গুলো চলে আসতেছে। এই যে দেখো টেন থিটা, এখন এখানে আরেকটা জিনিস হচ্ছে তোমাদের অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কি, সেটা আমি বলেছিলাম যে যেখানে ত্রিকোণমিতি তোমার হচ্ছে ত্রিকোণমিতি অনুপাতের যে সূত্রগুলা, যেখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, আর ত্রিকোণমিতি অনুপাত বলতে এখানে সমকোণী ত্রিভুজ ব্যতীত আর কোনো ত্রিভুজ নেই, সুতরাং সমকোণী ত্রিভুজ আছে মানে হচ্ছে পিথাগোরাস মাস্ট, ওকে। তাহলে এই পিথাগোরাসের হচ্ছে সূত্রটাও এখানে আমাদের লাগবে। কেন লাগবে দেখো, টেন থিটা, টেন ওই যে আমরা হচ্ছে কি জেনেছিলাম, যে টেরা লম্বা ভূত, দেখো তো এখানে কি জেনেছিলাম, টেরা লম্বা ভূত, টেন থিটা জেনেছিলাম লম্ব বাই ভূমি। দেখো আমি কিন্তু একবারে ভেঙে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি, আর এমসিকিউর জন্য যে শর্ট প্রসেসটা সেটা আমি এটা লাস্টে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে টেন থিটা হচ্ছে কি, লম্ব বাই ভূমি। তাহলে এখন এই যে মানটা দেয়া আছে লক্ষ্য করো 4/5, তাহলে এটা বোঝাই যাচ্ছে এই যে মানটা এটা হচ্ছে লম্ব, ওকে। তাহলে এই যে মানটা এটা কি, এটা হচ্ছে নিঃসন্দেহে ভূমি। এখন একটু লক্ষ্য করো তো, এই যে আমি এখানে ত্রিভুজটি এঁকেছি, এই ত্রিভুজটির দিকে তাকাও, এই যে এবিটা হচ্ছে কি, এবি হচ্ছে লম্ব, তাহলে এবি এর মান কত, এবি এর মান হচ্ছে 4, বসিয়ে নিলাম। তারপর হচ্ছে ভূমি হচ্ছে কোনটা, বিসি হচ্ছে ভূমি, এই যে 5। তাহলে আমরা কি পেলাম, লম্ব পেলাম আর ভূমি পেলাম। আমাদের মূলত হচ্ছে অতিভুজটা নাই, এখানে আমাদের অতিভুজটা হচ্ছে নাই। এখন যেটা বললাম যে পিথাগোরাস কেন মাস্ট, দিস ইজ দ্য পয়েন্ট। পিথাগোরাসের সূত্রটি কি, পিথাগোরাসের সূত্র আমরা জানি, পিথাগোরাস বলেছেন এসি স্কয়ার মানে অতিভুজের বর্গ করা হলে অপর দুই বাহুর যে বর্গের সমষ্টি সেটার সমান হতে হবে, তাহলেই হচ্ছে সেটা সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে এখন আমরা কিসের মানটা বের করে নেব, এখান থেকে আমাদের মান বের করে নেব। কারণ কি দেখো, অতিভুজের মানটি কেন লাগবে সেটাও আমি তোমাদের একটু বলে দিচ্ছি। আগে প্রশ্নটা দেখো, এই জন্য বারবার বলি যে প্রশ্ন অ্যানালাইসিস করা শেখো। আচ্ছা, এখানে কি সাইন থিটা বলছে, এখন সাইন থিটা বলতে কি, ওই যে আমরা যেই ছন্দটি প্রয়োগ করেছিলাম যে সাগরে লবণ অনেক, তো সাইন থিটা এই যে লম্ব অতিভুজ, সাইন থিটা হচ্ছে কি লম্ব অতিভুজ। তাহলে
লম্ব দেখো এই যে লম্ব 4 পেলাম। আচ্ছা 4 পেলাম। আর দরকার কি অতিভুজ। তাহলে এই যে অতিভুজের মানটা বের করলেই কিন্তু আমাদের হচ্ছে অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? সাইন থিটার সূত্রটা কি? সাইন থিটার সূত্রটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই যে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে কিন্তু আমাদের অতিভুজের মানটি নেই। অতিভুজের মানটা বের করলে অলরেডি কিন্তু আমাদের এই যে লম্ব আছে। ওকে, তাহলে এখানে আমাদের এই যে অতিভুজ, এই যে এই মানটা বের করলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, তাহলে এই অতিভুজের মানটা বের করার জন্য আমাদের কি করতে হবে? পিথাগোরাসের দ্বারস্থ হতে হবে। তো পিথাগোরাসের দ্বারস্থ এই যে দেখো আমি ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এসি এর মানটা বের করব আমরা। তাহলে আমরা সরাসরি মান বসিয়ে নিই। এবি দ্যাট মিনস হচ্ছে এখানে লম্বর মান কত এখানে 4 স্কোয়ার প্লাস হচ্ছে বিসি হচ্ছে 5, তো 5 স্কোয়ার। ওকে, তাহলে এখানে কি থাকে? এখান থেকে হচ্ছে 16, এখান থেকে হচ্ছে 25। আচ্ছা, তাহলে এখানে কত হয় একটু লক্ষ্য করো তো। এখানে হচ্ছে দেখো 16 আর হচ্ছে 1 5 6 1 3 4। আচ্ছা, তাহলে এখন এই যে মানটি, এই মানটি আমরা যদি এটার মানটা বের করি, দেখো এটা তো রুট ওভার করা যাচ্ছে না, মানে বর্গমূল হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এসি এর মানটা এটাই দেখতে মানে হচ্ছে স্কয়ার রুট কাটা, তাহলে এসি সমান হচ্ছে রুট এটাই রাখতে পারি। এখন এখানে একটু প্রশ্ন আছে বিষয়টা। প্রশ্নটা কি? যে আমি তো প্রশ্নটি হচ্ছে ঘুরিয়ে দিয়েছি, মানটি হচ্ছে মূলত দেখো 4/5, এই জন্য এখানে মূলত হচ্ছে বিষয়টা এরকম হয়েছে যে মানটা হচ্ছে সরাসরি রুটে চলে আসছে। হ্যাঁ, তো এটা তোমরা চাইলে হচ্ছে কি রুট যে ক্যালকুলেটর ইউজ করে হচ্ছে রুটের মানটা তোমরা বের করে নিতে পারো। এই যে দেখো হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে তোমরা হচ্ছে কত রুট হচ্ছে 4 অন দশমিকেও নিতে পারো। দশমিক হচ্ছে কত আসছে? দশমিক আসছে হচ্ছে 6.40 দিলেই হচ্ছে এনাফ। তার মানে এটা যদি আমি 6.40 এই মানটা ধরতে পারি, তাহলে এই যে এখানে অতিভুজটা কত পেলাম? 6.40। অথবা জাস্ট এইটা যদি রেখে দাও সেটাও কিন্তু রাখা পসিবল। এটা হচ্ছে এটা এভাবে। আচ্ছা, এখন এখানে এতটুকু করার পরে একটু অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এই ধরনের ম্যাথ বা হচ্ছে এই যে রুটে রাখা প্লাস হচ্ছে দশমিকে চলে আসবে, এরকম কি পরীক্ষা আসে? আচ্ছা, পরীক্ষা আসে বলতে সেটা কিন্তু পরের সাবজেক্ট। আগে বিষয়টা হচ্ছে কি, আমার ম্যাথটা হচ্ছে ক্লিয়ারলি বুঝতে হবে, যে নিয়মটা বুঝতে হবে। এখন দেখো আমি তোমাদের হচ্ছে এখানে 4/5 দিলাম, কিন্তু পরীক্ষা তো অন্য কিছু দিতে পারতো। এখানে ধরো √3/2 দিল বা হচ্ছে 3/4 দিল, মানে যাই দেখ, বিষয়টা হচ্ছে কি তোমার প্যাটার্নটা সেম আছে কিনা জাস্ট এইটা দেখার বিষয়। তুমি তো আর ম্যাথ হচ্ছে মুখস্থ করতেছো না যে আমার একবারে মান হুবহু এটাই দিতে হবে। হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে প্যাটার্নটা বোঝানোর ট্রাই করতেছি যে এই প্যাটার্নটা হচ্ছে কিভাবে আসলো। ওকে, তাহলে এখন দেখো tan থিটার মানটা হচ্ছে আমাদের 4/5 লম্বভূমি। এখানে আমরা কি করলাম? এই যে অতিভুজের মানটা কিন্তু অলরেডি বের হয়ে গেছে। এখন প্রশ্নে আমাদের কি বলা হয়েছে যে সাইন থিটার মান কত? তাহলে tan থিটা এটা হলে আমরা এখানে বলতে পারি যে এখানে সাইন থিটা ইকুয়েশন হচ্ছে কত? সাইন থিটার মানটা কি? সূত্রটা কি? ওই যে আমরা হচ্ছে ছন্দ আকারে যেটা দেখেছিলাম, এই যে লম্ব অতিভুজ, তার মানে লম্ব বাই হচ্ছে অতিভুজ। তাহলে লিখে নেই লম্ব বাই হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এখানে কত? এই যে লম্ব দেখো এখানে দেয়া আছে 4/5। ওকে, সরি 5 না, 5 হচ্ছে এটা তো ভূমি। আমাদের অতিভুজটা কত পেয়েছিলাম? এই যে 6.40। অথবা এটা না লিখে সরাসরি হচ্ছে আমি রুট এটাও রাখতে পারি, কারণ হচ্ছে 41 হচ্ছে রুট ওভার করা যায় না, দশমিকে চলে আসে। তো এই ডেসিমেলে না নিয়ে আমরা এভাবেও রাখতে পারি।
আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মূলত দেখো সাইন থিটা মান, এই কিন্তু অ্যান্সার অলরেডি কমপ্লিট। এখন এখানে বিষয়টা আরেকটু আলোচনা করে নিই, সেটা হচ্ছে দেখো এই যে মানগুলা, আমি কিন্তু বারবার বলতেছি যে এই যে মান কিন্তু সেম টু সেম না। এখানে আমি একটা ক্যাডেটের প্রশ্ন নিয়েছি মূলত, তো ক্যাডেটের প্রশ্ন থেকে আমি হচ্ছে হুবহুব না দিয়ে আমি মানগুলো একটু চেঞ্জ করে দিয়েছি যাতে তোমাদের একটা কনসেপ্ট তৈরি হয়। তো প্যাটার্ন আমি হচ্ছে জাস্ট প্যাটার্নটা বোঝানোর চেষ্টা করতেছি যে তোমরা হচ্ছে এটা কিভাবে সমাধান করতে পারো। তাহলে দেখো এখন যদি আমি এমসিকিউর বিষয়টা আমি আলোচনা করি, যে এইটাই ধরো টেন থিটা সমান এটা দেওয়া আছে, তোমার হচ্ছে কি বলছে যে সাইন থিটার মানটা বের করতে বলতেছে। তাহলে টেন থিটার মান আমরা জানি, টেনের সূত্র হচ্ছে কি ওই যে কি টেরা হচ্ছে লম্বা ভূত। আচ্ছা, তাহলে এখানে টেরা মানে হচ্ছে টেন থিটা লম্ব বাই ভূমি। তাহলে এই যে লম্ব এইটা, ভূমি এইটা, তাহলে লম্ব সাইনের মান কি, সাইনের মান হচ্ছে সাইনের সূত্রটা হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব পাইলাম এই যে 4 পাইলাম, দেখো 4 পাইলাম, আর হচ্ছে কি আমার দরকার অতিভুজ। এখন অতিভুজের বের করার জন্য জাস্ট আমি ক্যালকুলেটরটা নিব, তারপর হচ্ছে কি করব, এই যে দেখো ক্যালকুলেটরটা নিয়ে এই সরাসরি আমি হচ্ছে কি করব, আমরা জানি যে অতিভুজ স্কয়ার হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে অপর দুই বাহুর বর্গ করব, বর্গ করে সমষ্টি করব, এই যে 4 স্কয়ার, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে এখানে আছে কত 5 স্কয়ার, এই যে 5 স্কয়ার স্কয়ার দিলাম। তাহলে অ্যান্সার কত আসলো এখানে, এই যে 41। এই যে 41কে যদি আমি হচ্ছে আবার রুট ওভার করি সেক্ষেত্রে হচ্ছে আমার অ্যান্সার কত আসে, এই যে দেখো 6.40, এই যে 6.40। অথবা তুমি সরাসরি হচ্ছে এটা কিসে রাখতে পারো, ওই যে √41এও রাখতে পারো। কিন্তু মান মূলত তোমাদের পরীক্ষায় মূলত আসলে মান এরকম মান আসবে যেটা হচ্ছে ডেসিমেলে আসবে না বা হচ্ছে এরকম থাকবে না। হ্যাঁ, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের হচ্ছে এটা করলাম। ওকে, যখন আমি তোমাদের হোম টাস্ক দিব তখন হচ্ছে আমি এই ধরনের কিছু ম্যাথ দিব যাতে করে তোমরা বুঝতে পারো। তাহলে দেখো এমসিকিউটা কিন্তু আমরা ইজিলি মাত্র 5 সেকেন্ডের ভিতরে কমপ্লিট করে ফেললাম। এই জন্য আমাদের কি দরকার, যে প্রপারলি এই ত্রিকোণমিতিক সূক্ষ্মকোণের যে তোমার হচ্ছে এই ত্রিভুজ দিয়ে যে সূত্রগুলো, সেগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণভাবে কমপ্লিট থাকতে হবে। তাহলে হচ্ছে এখানে প্রপারলি অ্যান্সার করা সম্ভব। এগুলো এমসিকিউর জন্য সম্ভব, তারপর হচ্ছে সিকিউ যে কয়ের প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে এই ধরনের প্রশ্ন যদি আসে সেগুলো সম্ভব। কারণ হচ্ছে এখানে দেখো টেন থিটা সমান এটা দেওয়া আছে, অনেক সময় এই সাইন থিটা না বলে সেক থিটা বলতে পারতো, কোসেক বলতে পারতো, কট বলতে পারতো, যে কোনো কিছুই বলতে পারতো। তো মূলত প্যাটার্ন তো একই। ওকে, আচ্ছা, আশা করি এই ক নিয়ে আর হচ্ছে কারো কোনো প্রশ্ন নেই। তাহলে অবশ্যই হচ্ছে যদি প্রশ্ন থাকে প্লাস হচ্ছে যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই নিঃসংকোচে আমাকে হচ্ছে ইনবক্স করবে একবার ফ্রিলি। তোমাদের জন্য আমি হচ্ছে পরবর্তীতে ফ্রি লাইভ ক্লাসের ব্যবস্থাও করব, পার্ট বাই পার্ট একবারে ফুল কোর্স কমপ্লিট করে দেবো সম্পূর্ণ ফ্রিতে। ওকে, দেন হচ্ছে আমরা খ নিয়ে আলোচনা করব। ওকে, আমরা তাহলে হচ্ছে খ প্রশ্নটি একটু সমাধান করব। আচ্ছা, খ প্রশ্নটি আবার একটু দেখে নিই। খ হচ্ছে উদ্দীপক মূলত কত থেকে, দেখো তো এই যে 1 থেকে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়েশন হচ্ছে 1। এটা থেকে আমরা হচ্ছে এই যে 1 থেকে উদ্দীপক 1 থেকে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস হচ্ছে cos স্কোয়ার a মাইনাস 1 ইকুয়েশন 0। এই অঙ্কটি সম্পূর্ণ হচ্ছে যে কাজের যে অঙ্ক করিয়েছিলাম তোমাদের 9.1-এর যে কাজের অঙ্ক করিয়েছিলাম ক খ, সেখান থেকে মূলত একটি অঙ্ক। এটা সম্ভবত হচ্ছে কাজের ক অঙ্কটি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ এখান থেকে ঘোরানো বলতে জাস্ট এখানে একটু ঘুরিয়েছে। আচ্ছা, এখানে কি ঘুরিয়েছে সেটা হচ্ছে পুরোটা সলভ করা হলেই তোমরা নিজেরাই বুঝতে পারবে এখানে কি ঘোরানো হয়েছে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি। যেহেতু উদ্দীপক হচ্ছে আমাদের এই যে 1 নং থেকে, তাহলে আমাদের উদ্দীপকটা আগে হচ্ছে আমাদের লিখে নিতে হবে যে 1 নং হতে পাই, 1 নং হতে 1 নং হতে 1 নং হতে কি কি দেওয়া আছে,
বা 1 নং থেকে দেওয়া আছে সেটাও লিখতে পারো, 1 নং হতে সেটাও লিখতে পারো। দিস ইজ নট ফ্যাক্ট। ওকে, তাহলে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়েশন হচ্ছে অন। আর আমি তোমাদের হচ্ছে এই ম্যাথগুলো মূলত কোন নিয়মে করিয়েছিলাম, এই যে দেওয়া আছে যে অংশটা সেই অংশটা ধরেই কিন্তু আমি করিয়েছিলাম এবং এখানেও সেইভাবেই করাবো। আচ্ছা, তারপর আমি কিন্তু বারবার তোমাদের বলি যে তোমরা হচ্ছে ম্যাথ মূলত, যেমন ম্যাথের কিন্তু অগণিত নিয়ম থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে তোমরা হচ্ছে আমাকে কিন্তু প্রশ্ন করতে পারো। প্রশ্ন না করলে কিন্তু কোনোভাবেই শেখা সম্ভব না। তোমাদের ভিতরে কি, কেন, কিভাবে, এই 3টা প্রশ্ন যদি আসে সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেক কিছুই জানতে পারবে। এইটা মূলত হচ্ছে একটা ইন্টারেস্টের ব্যাপার, মানে তোমার ভিতরে আগ্রহটা আছে কি না সেটা মূলত হচ্ছে দেখতে হবে। যে যদি এখানে এইভাবে না বুঝে থাকো যে স্যার এইটা হচ্ছে আমরা এইভাবে বুঝতেছি না, এটার কোনো অল্টারনেটিভ ওয়ে আছে কি না, থাকলে হচ্ছে আমাদের দেখান, বা এরকম কিছু যদি বলা হয় সেক্ষেত্রে আমি কিন্তু হচ্ছে অন্য কোনো নিয়মও আমি দেখাতে পারি। আচ্ছা, তাহলে আর আমি কিন্তু প্রতিটি অঙ্ক তোমাদের হচ্ছে ভেঙে ভেঙে, একবার বিস্তারিত ভেঙে, এত ভেঙে কিন্তু ম্যাথ মূলত করা লাগে না, কিন্তু তারপর হচ্ছে ভেঙে ভেঙে বোঝানোর কারণ হচ্ছে যাতে তোমরা স্টেপ বাই স্টেপ, মানে পরের লাইনটা কিভাবে আসলো, কেন আসলো, সব বিস্তারিত যাতে কারো কাছে প্রশ্ন করা না লাগে, একবারে মানে গাইডের দ্বারস্থও না হতে লাগে, সেইভাবেই হচ্ছে আমি তোমাদের কমপ্লিট করে দিচ্ছি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করব দেখো তো, এই যে দেওয়া আছে অংশ থেকে, এখান থেকে এই যে cot টু দি পাওয়ার 4 এই অংশটা হচ্ছে আমরা কোথায় রাখবো, বাম পাশে হচ্ছে আমরা রেখে দেব cot টু দি পাওয়ার 4 এ। আর এই যে মাইনাসটা, এটা হচ্ছে পক্ষান্তর করে ওপাশে নিলে আমাদের হয়ে যায় কি 1 প্লাস cot স্কোয়ারে। আচ্ছা, এখন একটু লক্ষ্য করো এইখানে হচ্ছে প্রশ্ন কি আসে কি না। এখানে কিন্তু তোমরা হচ্ছে প্রশ্ন করতে পারো যে স্যার কেন আমরা এই মাইনাস cot স্কোয়ার এইটা এখানে নিলাম, আমি এই cot টু দি পাওয়ার 4 এইটা কেন নিলাম না, এইটা নেওয়ার কি দরকার, বা হচ্ছে এইটা নিলে সমস্যা কি, এ ধরনের প্রশ্ন করলে কিন্তু বিষয়টা হচ্ছে আমার ভিতরে একটা ইন্সপিরেশন তৈরি হয় যে না তোমরা প্রশ্ন করতেছো আর তোমাদের বোঝাতেও হচ্ছে আমার ভালো লাগতেছে। ওকে, তাহলে এখানে বিষয়টা হচ্ছে এরকম যে cot টু দি পাওয়ার 4 এই পাশে যদি নিয়ে নাও তাহলে জিনিসটা হয়ে যায় কি 1 মাইনাস cot টু দি পাওয়ার 4a। এটার তো অ্যাকচুয়াল হচ্ছে সূত্র তুমি কি নিতে পারো, হ্যাঁ, একটু লক্ষ্য করো এটার সূত্র, তোমরা সূত্রগুলো তো আই থিঙ্ক তোমাদের হচ্ছে ক্লিয়ার। সূত্র এটার কি সূত্র নেওয়া যায়, এটার সূত্র নেওয়া তো পসিবল হচ্ছে না। দ্যাটস হোয়াই এই যে cot স্কোয়ার যখন এই পাশে নিয়ে আসলাম তখন হচ্ছে 1 প্লাস cot স্কোয়ার হয়ে যায়, তখন কিন্তু এখান থেকে লক্ষ্য করো 1 প্লাস cot স্কোয়ার থেকে আমরা ইজিলি হচ্ছে সূত্র নিতে পারি কোসেক স্কোয়ার এ। এই সূত্রটা আমরা নিতে পারি কিনা বলো। তাহলে এই যে cot স্কোয়ারটা এই পাশে আনার কারণই হচ্ছে যাতে আমাদের ম্যাথটা হচ্ছে সামঞ্জস্যভাবে সূত্র নিয়ে আমরা কমপ্লিট করতে পারি। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটা এখানে পক্ষান্তর করে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমাদের নেক্সট স্টেপ দেখো, cot টু দি পাওয়ার 4 এটা এখানে থেকে যাবে, এটার কাজ পরে করতেছি। আচ্ছা, এখন এটা দেখো কি করা যায়, এটার সূত্র হচ্ছে কি কোসেক স্কোয়ার এ। আচ্ছা, কোসেক স্কোয়ার এ। আচ্ছা, আমি আর একটা বিষয় একটু, ওই যে তোমার হচ্ছে প্রমাণ যেহেতু যেটা করতে বলা হয়েছে, এখান তাকাও, প্রমাণ করতে বলা হয়েছে এই অংশটুক হচ্ছে আমি এখানে পাশে লিখে নিচ্ছি। প্রমাণ করতে বলা হয়েছে কি যে cos টু দি পাওয়ার 4a প্লাস হচ্ছে cos স্কোয়ার a মাইনাস 1 ইকুয়েশন 0, এটা হচ্ছে প্রমাণ করতে বলা হয়েছে। হ্যাঁ, প্রমাণ করো। ওকে, এটা লিখে নিলাম যাতে তোমাদের হচ্ছে এই বিষয়গুলো বুঝতে সুবিধা হয়। আচ্ছা, দেন এখানে লক্ষ্য করো কটের যে বিষয়টা। আচ্ছা, এই যে প্রমাণ করতে বলা হয়েছে এখানে লক্ষ্য করো যে cos সম্পূর্ণ কিন্তু cos, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে cot কোসেক যাই থাকুক না কেন এনি হাউ হচ্ছে আমাদের কি এই কজেই কিন্তু আনতে হবে। তাহলে কজে আনার জন্য দেখো আমাদের কি করা যাচ্ছে,
এই যে কটের সূত্রটা আমরা নিতে পারি কি, কটের সূত্র নিতে পারি হচ্ছে cos টু দি পাওয়ার 4a, cos টু দি পাওয়ার 4a। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে পাওয়ার যাই থাকুক না কেন এটা কিন্তু অ্যাকচুয়াল কোনো ফ্যাক্ট না। পাওয়ার হচ্ছে যে কোনো কিছু থাকতে পারে, স্কোয়ার থাকতে পারে, কিউব থাকতে পারে, 4 থাকতে পারে, এটা কিন্তু ফ্যাক্ট না। তোমাদের মূলত হচ্ছে যেই বিষয়টি মানে হচ্ছে এখানে কট আছে নাকি ট্যান আছে এইটা পাওয়ার, ওটা পরের বিষয়, ওটা যা আছে ওটা যেভাবে আছে ওভাবেই থাকবে। তাহলে cos টু দি পাওয়ার 4a, দেন হচ্ছে কি sin টু দি পাওয়ার 4, sin টু দি পাওয়ার 4a। এখন এখানে আবার আরেকটু প্রশ্ন হয়তো তোমাদের জাগতে পারে যে কটের সূত্র তো আমরা এটাও নিতে পারি, কটের সূত্র তো আমরা হচ্ছে 1/10ও নিতে পারি, 1/10 টু দি পাওয়ার 4a এটাও তো নিতে পারি। এটা কেন নিব হয়, এটা নেওয়ার কারণটা কি, এখানে কোনো কারণ বা লজিক আছে কি না দেখো তো, লক্ষ্য করো এখানে 10 চলে আসলে আমাদের এই যে cos বানাতে হবে, তো 10 আনার তো এখানে কোনো প্রয়োজন নেই। আমি তো হচ্ছে এখানে cot টু দি পাওয়ার 4a, cos টু দি পাওয়ার 4 বাই sin টু দি পাওয়ার 4 এটা নিয়ে আসলে cos, cos এখানে এই যে cos টু দি পাওয়ার 4, এই যে দেখো cos টু দি একটা কিন্তু অলরেডি কমপ্লিট, sin টু দি পাওয়ার 4 আছে, হ্যাঁ sin থাকলে সেক্ষেত্রে সাইনের বেলায় cos আনা যায়, cos স্কোয়ার আনা যায়, সেটা কীভাবে আনা যায় সেটাও আমি দেখাচ্ছি। ওকে, তাহলে দেখো এখানে হচ্ছে কি কোসেক স্কোয়ার, তাহলে কোসেক স্কোয়ার সূত্র আমরা কি নিতে পারি, কোসেক স্কোয়ার সূত্র নিতে পারি 1 বাই হচ্ছে সাইন স্কোয়ার এ, এটা নিতে পারি নাকি। আচ্ছা, আই থিঙ্ক এতটুকু পর্যন্ত হচ্ছে কারো কোনো প্রবলেম নেই। আচ্ছা, তারপর হচ্ছে এখন আমাদের কি করব, এখানে বিষয়টা হচ্ছে এই যে আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি, আড়াআড়ি গুণ করে নিতে হবে আমাদের। হ্যাঁ, কি করে নিতে হবে, আড়াআড়ি গুণ। তো এটা হচ্ছে আড়াআড়ি গুণটা কেন করতে হবে সেটাও বলতেছি। আড়াআড়ি গুণের বিষয়টা হচ্ছে অনেকে কিন্তু এই প্রশ্নটা জাগে ভিতরে যে স্যার আড়াআড়ি গুণটা যখন করব তখন কি আমাদের হচ্ছে একটা রেস্ট্রিকশনের ভিতর থাকতে হবে যে আমার এইটার সাথে এইটাই ফার্স্টলি করতে হবে নাকি এইটা ফার্স্টলি করতে হবে, কোনটা অ্যাকচুয়াল হচ্ছে আমি প্রথমে করব, এটা কোনো ফ্যাক্ট না, এটা এখানে কোনো ম্যান্ডেটরি বিষয় না। এখানে হচ্ছে তোমার, তুমি এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো, কিন্তু বিষয়টা হচ্ছে ওই যেভাবেই করো না কেন প্রশ্নটা হচ্ছে সমাধানটা মেলানোর জন্য হয়তো পক্ষান্তর করে নিতে নেওয়া লাগতে পারে, সেটা পরের বিষয়। কিন্তু তুমি হচ্ছে আড়াআড়ি গুণ যে কোনোভাবে এটাও আগে করতে পারো, এটাও আগেও করতে পারো। আচ্ছা, তাহলে আমরা যদি এই অংশটা আগে করি, এই অংশটা আগে করলে কি হয় দেখো, এখানে আছে সাইন স্কোয়ার, এখানে আছে cos টু দি পাওয়ার 4, তাহলে এখানে আমি লিখতে পারি এভাবে সাইন স্কোয়ার এ গুণ এটার সাথে এটা গুণ করলে এই যে cos টু দি পাওয়ার 4a। ওকে, ইকুয়েশন হচ্ছে এখানে কি থাকে, সাইন টু দি পাওয়ার 4a সাথে 1 গুণ করলে আমাদের হয়ে যায় কি সাইন টু দি পাওয়ার 4a। ওকে, দেন হচ্ছে এখানে একটু লক্ষ্য করো তো, এই সাইন স্কোয়ার cos টু দি পাওয়ার 4 এটা কি গুণ আকার আছে, আমি যদি পক্ষান্তর করে ও পাশে এই সাইন স্কোয়ারটা নিই, কেন নিব, কারণ এখানে দেখো সাইন টু দি পাওয়ার 4 আছে, তুমি যদি cos টু দি পাওয়ার 4 এই পাশে নিয়ে আবার ভাগ করে দাও তাহলে তো সেই বিষয়টা এইটাই হয়ে যায়। তো সাইন স্কোয়ারটা যখন আমরা ওই পাশে নেব এই cos টু দি পাওয়ার এ পাশে থেকে যায়। ওকে, এখন দেখো এই যে cos টু দি পাওয়ার 4 এখানে হলো, লক্ষ্য করো cos টু দি পাওয়ার 4 এটা কিন্তু কোন পাশে তোমার হচ্ছে, এটা হচ্ছে আমাদের মূলত লেফট হ্যান্ড সাইডেই কিন্তু এটা আছে, বাম পক্ষে অলরেডি, তাহলে cos টু দি পাওয়ার 4 অলরেডি কমপ্লিট। আচ্ছা, তাহলে এখানে এইটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে এটা নিয়ে আর কোনো কাজ করার প্রয়োজন নেই। এখন আমি কাজ করব হচ্ছে রাইট হ্যান্ড সাইড, মানে হচ্ছে বাম পাশে যে অংশটা, ডান পাশে যে অংশটা সেটা নিয়ে আমি কাজ করব। তাহলে এটা থাকলো, এই cos টু দি পাওয়ার থেকে গেল, সাইন স্কোয়ারটা আমি ওপাশে নিলে কি হয়ে যাবে, গুণ যেহেতু আছে আমরা জানি গুণ থাকলে সেটা ওপাশে নিলে ভাগ হয়ে যায়, এই যে ভাগ, সাইন টু দি পাওয়ার 4a সাইন স্কোয়ার a। ওকে, আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে অনেকের প্রশ্ন আসতে পারে যে এই আড়াআড়ি গুণ করে আমি এক্সট্রা এই লাইনটা বাড়ানোর কি দরকার, আমি তো সরাসরি হচ্ছে এখান থেকে এই পয়েন্টও চলে আসতে পারি। হ্যাঁ পারো, তোমরা যারা হচ্ছে এটা ক্যাপচার করতে পারলা, মানে এই বিষয়টা বুঝতে পারলা,
হ্যাঁ, তারা হচ্ছে এই লাইনে চলে আসো, সমস্যা কোথায়? কোনো সমস্যা তো নাই। কিন্তু আমি তো এই লাইনটা হচ্ছে তোমরা বোঝানো, অনেকের ওই যে এই লাইনে আসার পরে অনেকের প্রশ্ন জাগে যে এই লাইনটা এখান থেকে কীভাবে আসলো, হুট করেই হচ্ছে এখান থেকে কীভাবে এই লাইনে চলে আসলো। হ্যাঁ, সবাই তো হচ্ছে একভাবে বুঝে না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা এইভাবে ভেঙে আর কি আড়াআড়ি গুণ করে এটা দেখিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজটা কি? এই অংশটুকু হচ্ছে cos টু দি পাওয়ার, এটা যেটা বললাম যে এই অংশ নিয়ে আর কোনো কাজ হবে না, এটা কমপ্লিট। দেন হচ্ছে এখানে দেখো তো sin টু দি পাওয়ার 4, এখানে আছে 4টা sin, 4টা আর এখানে হচ্ছে 2টা। তো এটা যদি আমরা হচ্ছে কাটাকাটি করি, সেক্ষেত্রে এখানে আমার sin স্কয়ার a থাকে। হ্যাঁ, তাহলে এখানে কি থাকে? sin স্কয়ার a থাকে। আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, তাহলে এই যে sin স্কয়ার থাকে, এখন ওই যে আমি আগেও বলেছিলাম যে cos আর sin থাকলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের মিলানো সম্ভব। cos তো অলরেডি মিলিয়ে গেছে, sin থাকলেও হচ্ছে আমাদের cos আনা সম্ভব। যেহেতু sin স্কয়ার হয়ে গেছে, একবারে ইজিলি হচ্ছে আমরা কি করতে পারি? sin স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে 1 মাইনাস হচ্ছে cos স্কয়ার। সূত্র নেওয়া যায় কি না বলো? এই sin স্কয়ারের সূত্রটা হচ্ছে এটা, নেওয়া যায় কিনা সূত্র? বুঝতে পারছি। আচ্ছা, এখন যেই বিষয়টি হচ্ছে আমাদের দেখাতে বলা হয়েছে সেটার দিকে একটু ফোকাস করো, বা প্রমাণ করতে বলা হয়েছে। cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার a মাইনাস 1 ইকুয়েশন 0। আচ্ছা, তাহলে ইকুয়েশন 0 যেহেতু বলছে, তার মানে রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের 0 রাখতে হবে, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে আমার পরিপূর্ণ করতে হবে। তাহলে এই বাম পক্ষে আমি হচ্ছে সব নিয়ে আসবো। cos টু দি পাওয়ার 4 a, এখানে যেহেতু তোমার হচ্ছে আমরা জানি যে বড় ঘাত বিশিষ্ট, সেটা প্রথমে রাখি, তারপর হচ্ছে পরের ঘাত বিশিষ্ট যেটা থাকে সেটা, যেমন এই cos স্কয়ার, এটা দ্বিঘাত, এখানে আমরা হচ্ছে এটা আগে নিয়ে আসলাম। তাহলে এটা প্লাস হয়ে যায়, প্লাস হচ্ছে cos স্কয়ার a, আর এটা হচ্ছে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস 1, ইকুয়েশন হচ্ছে 0। ওকে, দিস ইজ দ্য প্রুফড। ওকে, তাহলে এইটা হচ্ছে প্রুফড। কিন্তু আমরা তো হচ্ছে বইয়ে করেছিলাম কি, দেখো এই যে জাস্ট হচ্ছে একটা লাইন, এই অংশটুক কিন্তু হচ্ছে তোমাদের কি ঘোরানো, ঘোরানো এক লাইন জাস্ট। কিন্তু আমরা টেক্সট বুকে যেটা করেছিলাম, আমরা এই অংশটুক করেছিলাম। টেক্সট বুকে হচ্ছে আমাদের প্রমাণটা ছিল এরকম যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়েশন হচ্ছে 1। এইটা হচ্ছে টেক্সট বুকে ছিল, টেক্সট বুক। হ্যাঁ, মানে হচ্ছে আমরা টেক্সট বুক থেকে ওই যে এটা তো মূলত হচ্ছে কাজের সম্ভবত হচ্ছে ক প্রশ্নটি, আমি হচ্ছে ক প্রশ্নটি আর কি হচ্ছে তোমাদের, এই যে দেখো, তাহলে বই থেকে আমরা মূলত হচ্ছে এইটা প্রমাণ করেছিলাম, এই অংশটুকু। তাহলে এখানে কি দেখো, জাস্ট এই যে এখানে পক্ষান্তর করে মাইনাসটা এই পাশে নিয়ে আসলেই তো আমাদের হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এটি কিন্তু হচ্ছে প্রুফড। তাহলে আমি তোমাদের হচ্ছে খ প্রশ্নটি হচ্ছে সুন্দরভাবে কমপ্লিট করে দিলাম, একবার বিস্তারিত ভেঙে ভেঙে। তারপরেও হচ্ছে আমি বারবার বলি যে ভিতরে কোনো ধরনের সংকোচ না রেখে তোমরা হচ্ছে কোন লাইন থেকে বুঝোনি, বা হচ্ছে কোন অংশটি বুঝতে পারোনি, বা হচ্ছে আমার কথায় যদি কোনো সমস্যা হয়, বা হচ্ছে আমার কথা বুঝতেছ না, বা হচ্ছে ভিডিও ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, এরকম যে কোনো প্রবলেমে অবশ্যই হচ্ছে আমাকে ইনফর্ম করতে হবে। আমাকে ইনফর্ম না করলে বেশি বেশি হচ্ছে টেক্সট করে বা হচ্ছে কমেন্টে হচ্ছে বেশি বেশি কমেন্ট করে হচ্ছে আমাকে জানাতে হবে। হ্যাঁ, তোমরা বেশি বেশি কমেন্ট, লাইক এগুলো করলে হচ্ছে কি আমার ভিতরে একটা ইন্সপিরেশন তৈরি হবে, তোমাদের শেখানোর যে ব্যাপারটা সেটার প্রতি একটা আমাদের হচ্ছে আমার মানে খুব বেশি একটা ইন্টারেস্ট তৈরি হবে। সো অবশ্যই হচ্ছে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার নিজেরাও করো এবং অন্যদের হচ্ছে দেখার সুযোগ করে দাও, শেখার সুযোগ করে দাও। ওকে, তাহলে হচ্ছে আই থিঙ্ক খ নিয়ে আর কোনো সমস্যা হবে না যদি প্রপারলি বুঝতে পারো। আচ্ছা, আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যে এই ম্যাথটি যে করানো হলো, আমি বারবার তোমাদের বলি তোমরা ম্যাথ মূলত হচ্ছে শেখার জন্য করো। ম্যাথটি যে আমি কমপ্লিট করলাম, ম্যাথটি হচ্ছে আমি কিভাবে শিখলাম,
মানে শেখাটা আমার কতটুক হলো এইটা হচ্ছে ম্যাটার করে। এখন আমি যদি একটা কি বলে একটা গণ্ডির ভিতরে আবদ্ধ থাকি যে আমার এই ম্যাথটা একবারে করতে দেখা যাচ্ছে মুখস্থর মতো করে ফেলবো, আমি এইটা পরীক্ষায় আসলেই হচ্ছে আমি ফুল মার্কস অ্যান্সার করতে পারবো, আদারওয়াইজ পারবো না। তো এরকম না, বিষয়টা হচ্ছে ম্যাথগুলা ভালোভাবে যখন ম্যাথ করবে ভিতরে হচ্ছে ক্রিটিক্যাল যে থিঙ্কিংগুলো এগুলা নিয়ে আসো, যে এই ম্যাথটা আর কিভাবে হতে পারে বা হচ্ছে প্রশ্নকর্তা কিভাবে চেঞ্জ করতে পারে। এটা তো হচ্ছে ওই যে বলে না তোমার হচ্ছে সাজেশন, এই সাজেশন বলতে আমি অ্যাকচুয়ালি জানি হচ্ছে সাজেশন মূলত নিজের কাছে। তুমি ম্যাথ করো বা আদার্স অন্য যে কোনো সাবজেক্টই পড়ো, সেটা হচ্ছে একটা ইউনিকভাবে চিন্তা করো, তাহলে হচ্ছে ভালো করতে পারবে। তুমি অন্য সাবজেক্ট পড়ো, যেমন ধরো বাংলা, তুমি হচ্ছে বাংলা ব্যাকরণ পড়তেছো বা হচ্ছে তোমার রচনা অংশ পড়তেছো, হ্যাঁ, রাইটিং পার্ট। সেক্ষেত্রে ধরো তুমি একটা রচনা লিখলা, হ্যাঁ, সেই রচনাটা লিখতে গিয়ে তোমার হচ্ছে তুমি কি ইউনিক হতে হবে। যেমন অন্য কেউ হচ্ছে আদার্স 10 জন হচ্ছে একটা রচনা কিভাবে লেখলো, হ্যাঁ, সেটা হচ্ছে আমি কি করব, অন্য সবার থেকে আমি একটু ইউনিকভাবে লিখবো। কীরকম, আমি বিভিন্ন ছন্দ প্রয়োগ করব, আমি বিভিন্ন হচ্ছে বিখ্যাত ব্যক্তিবর্গের যে উক্তি আছে সেগুলো ব্যবহার করব, কিছু কিছু ইংলিশ প্রবাদ ইউজ করব। হ্যাঁ, মানে একটু ডিফারেন্ট হতে হবে ভালো রেজাল্ট করার জন্য। হ্যাঁ, একটু ডিফারেন্ট হতে হবে অন্যদের থেকে। ওকে, তাহলে হচ্ছে খ নিয়ে আই থিঙ্ক কোনো সমস্যা নাই, সমস্যা থাকলে অবশ্যই জানাবে। ওকে, নেক্সট হচ্ছে আমরা গতে চলে যাব। তাহলে হচ্ছে আমরা এখন গ প্রশ্নটি হচ্ছে সমাধান করব। হ্যাঁ, গ প্রশ্নটি হচ্ছে একটু প্রশ্নটি দেখে নাও। এখানে হচ্ছে উদ্দীপক হচ্ছে 2 নং থেকে। আচ্ছা, উদ্দীপক হচ্ছে দেখো, উদ্দীপক 2-এ কি আছে, পি সমান হচ্ছে সেকে দেওয়া আছে এবং কিউ সমান হচ্ছে 10-এ। ওকে, তাহলে 2 হতে পি প্লাস কিউ ইকুয়েশন হচ্ছে 2/5 হলে পি মাইনাস কিউ এর মান নির্ণয় করো। আচ্ছা, এখন আমি যদি তোমাদের বলি যে এই ম্যাথটি সম্পূর্ণ হচ্ছে উদাহরণ 12-র যে অঙ্কটি আছে সেম ওই ম্যাথটির ক্যাটাগরিতেই, হয়তো এখানে প্লাস ছিল, মেইন বইতে হয়তো এখানে মাইনাস ছিল, প্লাসের মান বের করতে বলা হয়েছে। আর এখানে যদি তোমার হচ্ছে হয়তো মাইনাস থাকতে পারে, এটা প্লাসের মান বের করতে বলতে পারে। আচ্ছা, এখন এইটা আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে এই ম্যাথগুলো মূলত হচ্ছে সিকিউতে আসে না। হ্যাঁ, মূলত এই ম্যাথগুলো এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন সিকিউর জন্য আসে না কারণ আমি হচ্ছে এখানে বলেছি যে এটা কিন্তু একটা ক্যাডেটের প্রশ্ন নিয়েছি। তো এই ম্যাথটি হচ্ছে আমি অন্য একটি ক্যাডেটের প্রশ্ন থেকে আমি হচ্ছে কালেক্ট করে তোমাদের হচ্ছে ম্যাথটি দেখাচ্ছি। এটা ডিটেলসও দেখে নাও, কারণ হচ্ছে বলা যায় না, অনেক সময় দেখা যায় এমন কিছু প্রশ্ন হচ্ছে বোর্ডে হয় যেগুলো হচ্ছে আমরা কোনোভাবে চিন্তাই করি না যে এই প্রশ্নটি হচ্ছে খতে বা গতে দিতে পারে। হ্যাঁ, তো সেই ধরনের ম্যাথ অনেক সময় হচ্ছে চলে আসে, দ্যাটস হচ্ছে আমাদের জেনে রাখা ভালো। আমার কথা হচ্ছে আমি এমনভাবে প্রিপেয়ার্ড হয়ে আমি পরীক্ষা হলে যাব যাতে করে প্রশ্নের প্যাটার্ন যেরকমই হোক না কেন আমি অবশ্যই হচ্ছে অ্যান্সার করে আসতে পারবো। এটাই হচ্ছে মূল বিষয়। ওকে, তাহলে এখন দেখো, এইটা যদি আমি এমসিকিউ প্যাটার্নে বলে দিই তাহলে কিন্তু অ্যান্সার হচ্ছে কি, দেখো তো, পি মাইনাস কিউ এর মান বের করতে বলা হয়েছে। অ্যান্সার কোনো কিছু চিন্তা করার দরকার নেই, সরাসরি হচ্ছে পি মাইনাস কিউ এর অ্যান্সার বের করতে বলছে। তো পি মাইনাস কিউ এর অ্যান্সার এমসিকিউতে হচ্ছে 5/2, মানে জাস্ট হচ্ছে উল্টোটা, 5 হচ্ছে উপরে চলে যাবে, 2 নিচে, এটা হচ্ছে এমসিকিউ। তো এখানে ডিটেলসও কিন্তু অ্যান্সার এটাই হবে। কিন্তু এমসিকিউতে বললে, এমসিকিউতে যদি এভাবে থাকে তাহলে জিনিসটা কি, তোমার হচ্ছে কোনো কিছু চিন্তা করা দরকার, কোনো ফর্মুলা কোনো কিছু না, জাস্ট এটা দেখছো, এভাবে দেখছো, এই বিপরীত মানটা মানে প্লাস থাকলে মাইনাসের মান বের করতে বললে উল্টা করে দিবে। আর হচ্ছে যত মাইনাসের মান এটা আছে তাহলে এই যে প্লাসের মান এটা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা একটু ডিটেলস করি। আচ্ছা, তাহলে আগে এখানে আমাদের যেহেতু পি প্লাস কিউ মানে চলক চেঞ্জ করে একটু দেয়া হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, ওই যে উদ্দীপক থেকে আমাদের এই চলকের মানগুলো হচ্ছে একটু উঠিয়ে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে পি সমান হচ্ছে সেকে।
সেকে, আর এখানে কি আছে, কিউ সমান হচ্ছে tan এ। ওকে, এখন আমাদের কি বলছে, পি প্লাস কিউ সমান হচ্ছে এটা হলে এইটার মান নির্ণয় করতে বলা হয়েছে, মাইনাসের মান নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে এই প্লাসের মানটা যেহেতু দেয়া আছে, এখানে হচ্ছে আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে। কি সূত্র প্রয়োগ করতে হবে? সেই সূত্রটা হচ্ছে আমি তোমাদের এইখানে সাইড নোটে লিখে দিচ্ছি। এখানে হচ্ছে আমাদের, লক্ষ্য করো, মূলত আছে কি, যদি আমি এটা হচ্ছে এই যে পি প্লাস কিউ, তো পি প্লাস কিউ যদি আমি এখানে বলি, তাহলে জিনিসটা হয় কি, সেকে প্লাস হচ্ছে tan এ, জিনিসটা এরকম হয় tan এ। হ্যাঁ, কিন্তু এখানে আমাদের যেই সূত্রটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে এই যে এভাবে সূত্রটা প্রয়োগ করতে হবে হচ্ছে, দেখাচ্ছি। আচ্ছা, আমাদের এই সেকে প্লাস tan এ এটা লিখে দিলাম যে এই অংশটা। আচ্ছা, তাহলে এখানে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে মূলত এই যে সেক স্কোয়ার এ ইকুয়েশন হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার এ। আচ্ছা, এই সূত্রটা কেন প্রয়োগ করতে হলো সেটাও আমি হচ্ছে বলে দিচ্ছি। এখন দেখো, এই অংশটা তো মূলত হচ্ছে আমাদের এই যে উদ্দীপক থেকে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে আমরা লিখে নিলাম। হ্যাঁ, এখন হচ্ছে এই যে এখানে যে অংশটা দেয়া আছে, এখানে হচ্ছে কি আছে দেখো তো, পি প্লাস কিউ ইকুয়েশন হচ্ছে 2√5। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে আমাদের এই যে মান যেটা এখানে দেওয়া আছে সেটা, এই যে এখানে যেটা দেওয়া আছে সেটা। তাহলে এই অংশটা লেখার পরে আমরা কি করব, আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে পি এর মানটা বসিয়ে নেব, এই যে সেকে, তারপর হচ্ছে প্লাস কিউ এর মানটা বসিয়ে নেব, কিউ হচ্ছে কি tan এ, এই যে tan এ ইকুয়েশন হচ্ছে 2/5। হ্যাঁ, তাহলে দেখো এইটার কি একটা মান হয়ে গেল এটা। তো এটা তুমি ইচ্ছা করলে একটা সমীকরণ ধরে নিতে পারো, আই থিঙ্ক এটা না ধরলেও কোনো সমস্যা নাই। এখন হচ্ছে মূল পয়েন্টে চলে যাই। আমরা জানি যেই সূত্রটি প্রয়োগ করতে হবে, আমরা জানি সেক স্কোয়ার এ ইকুয়েশন হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার এ। এখন এই সূত্রটা প্রয়োগ করার কারণ হচ্ছে এটা, দেখো সেক স্কোয়ার, এখানে আমি অনটা ওই পাশে রাখবো, tan স্কোয়ারটা এই পাশে আনবো, কেন সেটা আমি বলতেছি। সূত্রটা প্রয়োগ করা হলেই তোমরা হচ্ছে মূলত বুঝতে পারবে। সেক স্কোয়ার এ, এইটা দেখো tan স্কোয়ারটা এই পাশে নিয়ে আসলে পক্ষান্তর করে, তাহলে হয়ে যায় কি মাইনাস tan স্কোয়ার এ ইকুয়েশন হচ্ছে 1। এখন একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো, এখানে কিন্তু আমাদের মান দেয়া আছে প্লাসের, আমাদের মান কিন্তু বের করতে হবে কিসের মান, এই যে মান যেটা বের করতে হবে পি মাইনাস কিউ। আচ্ছা, আমি পি মাইনাস কিউ, এই যে পি মাইনাস কিউ বের করতে হবে, এটা আমি এখানে লিখে নিচ্ছি পি মাইনাস কিউ। এখানে পি মাইনাস কিউ অ্যাকচুয়ালি হচ্ছে কি পি সেকে মাইনাস tan এ। তাহলে এই মানটা হচ্ছে আমাদের বের করতে, মাইনাসের মানটা হচ্ছে আমাদের বের করতে হবে। এখন এই দুইটা পয়েন্ট থেকে একটু তোমরা লক্ষ্য করো, একটা প্লাসের মান একটা মাইনাসের মান। এখন একটা প্লাসের মান একটা মাইনাসের মান হলে আমরা কিন্তু একটু ফোকাস করো তো, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কী ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ভালো করে লক্ষ্য করো, এই সেকে এটা যদি আমরা ধরি হচ্ছে এ, এটা ধরি বি, তাহলে এ প্লাস বি এর মান দেওয়া আছে এটা, আমরা হচ্ছে এ, এটা মাইনাস বি, তাহলে আমরা কিসের মান বের করবো, এ মাইনাস বি এর মান বের করতেছি। সাপোজ আর কি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু এগুলা লিখতেছি। হ্যাঁ, আবার হচ্ছে তোমরা আবার এগুলা লিখে দিও না। হ্যাঁ, অঙ্ক করার সময় তোমরা আবার এগুলা লিখে দিও না, এগুলা কিন্তু বোঝানোর জন্য জাস্ট। ওকে, তাহলে এখন এই সূত্রটা প্রয়োগ করার কারণ হচ্ছে tan স্কোয়ারটা যখন এই পাশে নিয়ে আসলাম, এখন লক্ষ্য করো এই সেক স্কোয়ারকে, সেক এ কে আমরা যদি ধরি এ, তাহলে জিনিসটা কি হয়ে যায় এ স্কোয়ার, এই যে মাইনাস, আর tan এ কে যদি ধরি বি, তাহলে হয়ে যায় কি বি স্কোয়ার ইকুয়েশন 1। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায় কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেক্ষেত্রে কিন্তু আমাদের কি আসে, এই মানটাও আসে, এই মানটাও আসে। আই থিঙ্ক ক্লিয়ার। আরও ক্লিয়ার হবে যখন পরের স্টেপটি
কমপ্লিট করব। দেখো তাহলে আমরা এখানে কিসের সূত্র নিতে পারি, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিলাম। তাহলে এই কোণটা এটা, এই যে স্কোয়ার বলতে এখানে কিন্তু এ স্কোয়ার, তাহলে এ বলতে কিন্তু হচ্ছে আমি সেকে বুঝাচ্ছি। তাহলে এ প্লাস বি, এই যে সেক এ প্লাস হচ্ছে বি, বি কোণটা টেন এ, এই যে টেন এ। আচ্ছা, তারপর হচ্ছে ইন্টু মাইনাস একটা সেকে মাইনাস হচ্ছে টেন এ, ইকুয়েশন হচ্ছে 1। আচ্ছা, এখন একটু লক্ষ্য করে দেখো আমাদের মানটা কিসের মান দেয়া আছে। আমাদের কিন্তু এই যে প্লাসের মানটা দেয়া আছে, এই যে অংশটা। তাহলে এই প্লাসের মানটা হচ্ছে আমরা এখানে বসিয়ে নেব। তাহলে প্লাসের মানটা হচ্ছে আমরা এখানে কত দেয়া ছিল, 2/5 ইন্টু হচ্ছে সেক এ মাইনাস টেন এ, এইটা ইকুয়েশন হচ্ছে 1। এই মানটা দেয়া আছে নাকি? আচ্ছা, তাহলে এখন কি করা যায়, এই যে মানটা, এই মানটা কিন্তু এটার সাথে হচ্ছে কি আকার আছে, গুণাকার আছে, ইন্টু, হ্যাঁ গুণাকার আছে। তাহলে গুণাকার আমাদের দেখো মাইনাসের মানটা বের করতে বলা হয়েছে, ওই যে আমি এখানে দেখিয়ে দিয়েছিলাম সেকে মাইনাস টেন এর এই মানটা বের করতে বলা হয়েছে। তাহলে এই মানটার মান যেহেতু বের করতে বলা হয়েছে, তাহলে এইটা রেখে দিব, এইটা আমরা ওই পাশে নিয়ে নিলাম। ওই পাশে নিলে দেখো এটা গুণ আছে, তাহলে অনের সাথে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে সেকে মাইনাস টেন এ, হ্যাঁ, তাহলে ওই পাশে নিলে হচ্ছে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তো ভাগ আমি হচ্ছে এভাবে দেখাচ্ছি, এই যে 1 ভাগ হচ্ছে 2/5, এরকম হয়ে যায় জিনিসটা। আচ্ছা, বা সেক এ মাইনাস টেন এ, ইকুয়েশন আমরা জানি ভাগকে যখন গুণ করা হয় তখন পরের যে সংখ্যাটা সেটা হচ্ছে, মানে পরের যেই এটা থাকে, ভগ্নাংশটা থাকে, সেটা হচ্ছে কি হয়, উল্টে যায়, মানে নিচেরটা চলে যায় উপরে, উপরেরটা চলে আসে নিচে। আচ্ছা, তাহলে এই 1 হচ্ছে 1 এর নিচে কিন্তু 1 আছে, তাহলে 1 হচ্ছে কার সাথে, 5 এর সাথে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং সেকে মাইনাস, সরি এখানে বা লিখবে, সেকে মাইনাস টেন এ ইকুয়েশন হচ্ছে কত হলো, এই যে 5 এর 1 কিন্তু উপরে, তাহলে 5/2। আচ্ছা, এই যে এইটা কিন্তু হচ্ছে বইয়ের সিস্টেম, এই যে বইয়ে যেটা, কিন্তু এখানে কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু অন্যভাবে বলা হয়েছে। প্রশ্ন বলছে কি, পি মাইনাস কিউ এর মান বের করো। তা 5/2, দেখো তো 5/2 বের হয়েছে কিনা, এই যে 5/2। ওকে, তাহলে এখন একটা লাইন জাস্ট হচ্ছে কি সেকের মানটা, ওই যে সেকে, আর এই পাশে যে মানটা বসাইছো, এই যে এটা মানটা বসাইছো, এখানে কিন্তু সাইড নোট তোমরা লিখে দিতে পারো যে সেকে প্লাস টেনে এর মান বসিয়ে পাই। এই সাইড নোটগুলো হচ্ছে অনেক সময় অনেক টিচাররা যারা হচ্ছে এক্সামিনার, যারা তোমার হচ্ছে খাতা দেখবে, সেক্ষেত্রে তারা হচ্ছে অনেক সময় সাইড নোটের জন্য কিন্তু মার্কস কাটতে পারে, কিন্তু এটা কাটার কোনো নিয়ম নেই। তারপর হচ্ছে সাইড নোট লিখলে ভালো, হ্যাঁ। আর দেখো আর একটা বিষয় এখানে আমি বলি, এই যে আমি এই দুইটা লাইন করলাম, এই দুইটা লাইন, এই দুইটা লাইন করার কিন্তু প্রয়োজন নাই। যারা হচ্ছে ম্যাথে প্রপারলি এক্সপার্ট তাদের জন্য হচ্ছে এগুলা কিন্তু প্রয়োজন নেই, জাস্ট এই লাইনে কিন্তু চলে আসা যায়। কারণ হচ্ছে আমরা যেহেতু ম্যাথটা বুঝতে পেরেছি, যে এমসিকিউ প্যাটার্নটাও বুঝতে পেরেছি, সেক্ষেত্রে আমরা এখান থেকে এই সরাসরি এখান থেকে এখানে চলে আসলে, যে এটা ওই পাশে গেলে এটা উল্টে যাবে, হ্যাঁ, মানটা এখানেই চলে আসা যায়। কিন্তু আমি হচ্ছে অনেকে যারা না বুঝে, সেক্ষেত্রে হচ্ছে আমি তাদের বোঝানোর জন্য পুরাটা এখানে ভেঙে দেখিয়ে দিলাম। ওকে, এখন যেই পয়েন্টটা, সেটা হচ্ছে আমাদের এই সেকে মাইনাস টেনে এটা পেয়েছি, কিন্তু প্রশ্নে আমাদের বলেছে কি, আচ্ছা আমরা ওখানে মানটা কি পেয়েছি, আমি এখানে আবার লিখে নিচ্ছি। মানটা পেয়েছিলাম এভাবে, বা সেকে মাইনাস টেন এ ইকুয়েশন হচ্ছে কি পেয়েছিলাম, 5/2, এটা পেয়েছিলাম। কিন্তু এখানে হচ্ছে আমাদের দেখাতে বলা হয়েছে, মানে মান বের করতে বলা হয়েছে পি মাইনাস কিউ এর, এই যে। তাহলে সেক, সেক মানে কি, সেকে এখানে কত, এই যে উদ্দীপকে তাকাও, সেকে, এই যে উদ্দীপকে তাকাও, সেকে হচ্ছে কে, পি। তাহলে আমরা এই সেকে কে কি লিখতে পারি, পি লিখতে পারি, মাইনাস টেনে কি ছিল, টেনে কি ছিল, কিউ ছিল, আমরা এখানে লিখতে পারি কিউ, ইকুয়েশন হচ্ছে 5/2। তাহলে অতএব পি মাইনাস কিউ ইকুয়েশন হচ্ছে 5/2 অ্যান্সার। তাহলে এই প্রশ্নটা হচ্ছে মূলত দেখো, এটা সিকিউ ডিটেলস করে দিলাম, হ্যাঁ, সিকিউর জন্য। কিন্তু তোমার হচ্ছে
মোস্ট অফ ইম্পর্টেন্ট যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে এটা এমসিকিউর জন্য। হ্যাঁ, এমসিকিউর জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় অনেক বোর্ডেই হচ্ছে আমি বিগত যত এক্সপিরিয়েন্স আছে সেক্ষেত্রে আমি হচ্ছে দেখেছি যে এই ধরনের ম্যাথগুলো মূলত এমসিকিউতে বেশি দেয়া হয়। হ্যাঁ, এ ধরনের ম্যাথগুলো হচ্ছে তোমার, কারণ এটাকে কোনো ক্রিটিক্যাল ম্যাথ বলা হয় না, এটা জাস্ট একটা ইজি ম্যাথ। তো এই ধরনের একবার ইজি ম্যাথ তো তোমার হচ্ছে সিকিউতে দেয়া হবে না, একটু ক্রিটিক্যালি তোমার হবে। আচ্ছা, তাহলে এই প্রশ্নটি নিয়েও যদি কারো কোনো সমস্যা থাকে ভেঙে ভেঙে একবার বুঝিয়ে দিলাম কোথা থেকে কিভাবে কি আসলো। যদি প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমাকে কিন্তু জানাবে। প্রশ্নটি হচ্ছে অ্যানালাইসিস করা হয়েছে, সম্পূর্ণভাবে সমাধান করা হয়েছে। তো এখান থেকে ক, খ, গ এই 3টি প্রশ্ন নিয়ে যে কোনো সমস্যা, যে আমি হচ্ছে এই লাইন বুঝিনি সেটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে বা হচ্ছে ওই অংশটুক ছবি তুলে কমেন্টে হচ্ছে আমাকে জানাতে পারো যে স্যার এই অংশটুক হচ্ছে আমি কেন বা কিভাবে হলো, হ্যাঁ এই অংশটুকু আমি হচ্ছে বুঝতে পারিনি, এটা আবার হচ্ছে রিপিট বুঝিয়ে দেন। অবশ্যই হচ্ছে আমি বুঝিয়ে দেবো, একবারে নিঃসংকোচে হচ্ছে আমাকে জানাবে। তোমাদের জন্য জাস্ট হচ্ছে ম্যাথমেটিক্স কর্নার অলওয়েজ আছে তোমাদের পাশে। এবং আরেকটা কথা আমি তোমাদের বলি, সেটা হচ্ছে এটা একটা স্পেশাল অফারও বলতে পারো। সেটা হচ্ছে তোমরা আমাদের ম্যাথমেটিক্স কর্নার পেজের সাথে সংযুক্ত থাকলে ইনশাআল্লাহ পরীক্ষার দিন পর্যন্ত হচ্ছে সকল ধরনের টিপস, সাজেশন, সব কিছু, সকল ধরনের গাইডলাইন পাবে। এবং এখানে যদি আমরা মেজর সাবজেক্ট বলি সেটা হচ্ছে ম্যাথ, এবং আদার্স যেই সাবজেক্টগুলো আছে যেমন হচ্ছে তোমার ইংলিশ, বাংলা, হ্যাঁ, তারপর হচ্ছে সায়েন্স, আর সায়েন্সের গ্রুপে যারা আছে, সায়েন্স বলতে জেনারেল সায়েন্স, আর সায়েন্স গ্রুপ যারা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একবারে সম্পূর্ণ অল সাবজেক্টের হচ্ছে পরীক্ষার আগে তোমরা অবশ্যই আমাদের পেজ থেকে সাজেশন পাবে। এবং সেটা হচ্ছে 100% কমনের নিশ্চয়তা তোমাকে হচ্ছে কেউই দিতে পারবে না। 100% কমনের নিশ্চয়তা বলতে এখানে মূলত বোঝানো হচ্ছে 100% কমনের নিশ্চয়তা দিলে সেটা তো একবার প্রশ্নই দিয়ে দিলাম তোমাকে আমি, সেটা না। 100% কমনের নিশ্চয়তা বলতে এখানে বোঝাচ্ছি যে প্রশ্নের প্যাটার্নটা এমন হবে যে তোমার সব জানাশোনার ভিতরেই প্রশ্ন থাকবে, অবশ্যই তুমি অ্যান্সার করে আসতে পারবে, এইভাবেই তোমাদের হচ্ছে আমরা তৈরি করব। তো অবশ্যই আমাদের পেজটির সাথে সংযুক্ত থাকো, বেশি বেশি হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার করো, নিজেরাও হচ্ছে শেখো এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকেও হচ্ছে শেয়ার করে বা অ্যাড করে হচ্ছে তাদেরকেও দেখার সুযোগ করে দাও। অবশ্যই হচ্ছে ম্যাথমেটিক্স কর্নার তোমাদের পাশে অলওয়েজ থাকবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।